বাড়িতে কাঁচা আম এনে রেখেছি, কিন্তু আমটা অল্প অল্প করে পেকে গিয়েছে। তো এই আধপাকা আম দিয়েই আজকে চাটনি করছি। তো আমটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তো আমটাকে কাটার আগে ধুয়ে নিয়েছি, মানে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধুতে হবে না। আর আমটা একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ছিল, যেহেতু অল্প অল্প করে পেকে গিয়েছে, পুরোপুরি পাকেনি আর একটু কাঁচাও রয়েছে। তো এই আমের চাটনিটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। সমস্ত কিছু পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এই আমের চাটনিটা। তো একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমের মধ্যে একে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেড়েচেড়ে দেখে নেব। তো এখন দেখা যাচ্ছে আমটা সেদ্ধ হয়ে গেছে। তো খুন্তিটা দিয়ে এভাবে একটু ম্যাশড করে দেব। তো এইভাবে গলে গলে একটু একটু করে মুখে লাগবে, এরকম করে একটু রেখে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুব ভালো লাগে, একটু স্টিকি ভাব হয়, প্লাস্টিক চাটনির মতন স্ট্রাকচারটা আসে। এই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। তো চিনিটা একটু গলে গলে আসলো, এখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 1-2 মিনিট একটু জাল দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমের মধ্যেই। তো পুরোপুরি চিনিটা গলে গেল। এই মুহূর্তে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই যে সামনের থেকে একটু দেখিয়ে দিই, পুরো চিনি গলে গিয়েছে। আর একটু একটু করে আমটা গোটা গোটা রয়েছে, খেতে খুব ভালো লাগবে, একটু মুখে পড়বে। এই মুহূর্তে এখন আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আবারও 1-2 মিনিট একটু ওকে হতে দেবো, এখন আর ঢাকা দেব না। তো আরও 1-2 মিনিট হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তো আমার রেডি হয়ে গেল আধপাকা আমের চাটনি। করে দেখুন কেমন হবে, আমাকে জানাবেন।